জাতীয়তাবাদী দল আয়োজিত আমাদের প্রাণপ্রিয় নেতা, যিনি আমাদের শিখিয়েছেন সবকিছুর ঊর্ধ্বে সবার আগে আমাদের বাংলাদেশ, সেই তারেক রহমান সাহেবের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আজকের এই সমাবেশের সভাপতি, আমাদের চাঁপাইনবাবগঞ্জের রাজশাহীবাসী, রাজশাহী বিভাগের গর্ব, আমাদের প্রিয় নেতা, সাবেক সংসদ সদস্য, সাবেক যুগ্ম মহাসচিব, আমার স্ত্রীর সহযোদ্ধা ছোট ভাই জনাব হারুন রশিদ, আজকের প্রধান অতিথি, আমাদের গর্ব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের চলমান এই আন্দোলনের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সবচেয়ে বিশ্বস্ত সহকর্মী, সহযোদ্ধা, আমাদের প্রিয় বড় ভাই, আমাদের বাংলাদেশ সারা এই অঞ্চলের গৌরব, যিনি চরম দুঃসময়ে এই দলকে ধরে রেখে সুসংগঠিত করেছেন, একজন সজ্জন ব্যক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব। আজকের এই সমাবেশে উপস্থিত আমার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং পাবনা থেকে আগত সকল সহযোদ্ধা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশকে রক্ষা করা, দেশ নেত্রীর স্বপ্নকে আরো সুসংগঠিত করা, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ জনাব তারেক রহমানকে নিয়ে বাংলাদেশকে আবার সেই শহীদ যার প্রতিচ্ছায়া হয়ে সারা বিশ্বের কাছে তুমি আমার মা, আমার দেশ, সেই বাংলাদেশের নেতৃত্ব জনাব আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের সেই দেওয়া জনাব মাননীয় বিভিন্ন আসনে পদপ্রার্থী মাননীয় সংসদ সদস্য বৃন্দ ভাইরা, আমার মাননীয় মহাসচিব, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের রাজশাহী বিভাগ, বাংলাদেশের মানুষ খুবই অল্পতেই সন্তুষ্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা শহীদ জিয়া বাংলাদেশকে 1971-এর যুদ্ধে আহ্বান জানিয়ে, বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে আহ্বান জানিয়ে 75-এর পরবর্তীতে দেশকে প্রকৃতভাবে স্বাধীনতার স্বাদ পাইয়ে দেয়। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে আন্দোলনের মধ্যে দিয়ে গণতন্ত্রকে মুক্ত করে আপসীন দেশ নেত্রী হয়েছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এই দীর্ঘ সময় ধরে চলমান আন্দোলনের নেতৃত্ব দিয়ে আজ বাংলাদেশকে এই স্বৈরাচার খুনি হাসিনা ফ্যাসিস্টকে বিদায় করে আগামী দিনের বাংলাদেশ শহীদ জিয়ার প্রতিচ্ছায় গড়ে তোলার যে অঙ্গীকারবদ্ধ হয়েছেন, আমরা বাংলাদেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ এবং বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। প্রিয় ভাইরা আমার, সেই জন্য বাংলাদেশের হচ্ছে মানুষের শরীরে যেমন 78% পানি থাকে, তার 72% হচ্ছে রক্ত। সেই পার্শ্ববর্তী দেশ, খুনি মোদির দেশ, সন্ত্রাসী মানুষ খুনি মোদির দেশ, তারা অতীতের ছলনা চক্রান্তের মধ্য দিয়ে তারা সেই সময় মুজিব সরকারের আমলে এই ফারাক্কা বাঁধ চালু করে। তারা সেদিন সাহস দেখাতে পারে না। বেগম খালেদা জিয়া মহান জাতিসংঘে তিনি ন্যায্য অধিকার আদায় করেছিলেন। আগামী দিনের জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে আসবে, ফিরে বাংলাদেশের ইনশাল্লাহ দায়িত্ব নেবে। মনে রাখেন, পার্শ্ববর্তী দেশের কুচক্রীরা যারা আমারকে হত্যা করতে চান, পানি শূন্য করে, রক্ত শূন্য করে, আমরা মৃত্যুর আগে এমনই কাজ করব, এমনই একটা মা আমার সন্তান দাও, যে সন্তানকে ভবিষ্যতে এই ফারাক্কা বাঁধকে অতীতে সেই প্রাকৃতিক পরিবেশে ফিরে এসে নিশ্চিহ্ন করে দিয়ে নদী নাপুতা ফিরে আনবে বাংলাদেশ। ইনশাল্লাহ সেই দিন দূরে নয়। আজকে শুনে রাখেন, আমাদের প্রিয় নেতা মাওলানা ভাসানী সেই ফারাক্কা লং মার্চ কনসার্টে যে ভাষণ দিয়েছিলেন, সেইভাবে আমরা আগামী দিনে আবার প্রস্তুতি হব। এই আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ, এই আন্দোলন পদ্মা অববাহিকার সকল জায়গায় অনুষ্ঠিত করে সম্মিলিতভাবে আমরা বাংলাদেশকে বাঁচাও, পদ্মাকে বাঁচাও,
ফারাক্কাবাদ গুড়িয়ে দাও, উড়িয়ে দাও, এই স্লোগানের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাবো। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জওয়ান হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।